এমনকি আমাদের মনের মধ্যে এইরকম ধারণা পীর সাহেব আমাদের জন্য আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবে, ওকালতি করবে, এমন কোন হাদিস পাবেন না। হাদিস ওইটাই পাবেন যেই ব্যক্তি কোরআনুল কারীমকে যা আছে হালালকে হালাল হিসেবে মেনে নিয়েছে, হারামকে হারাম হিসেবে বর্জন করেছে এবং সেই হিসেবে যার যে চলেছে এবং তারই উপর যে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি তো জান্নাত পাবে পাবে। সে 10 জন ব্যক্তির যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে দাখিল করার মতো পাওয়ার আল্লাহ দেবেন। কোন পীরের কথা নেই। এখন বলবেন হুজুর তার বায়াত এইটার কথা কেন আসছে? বায়াত তার গ্রহণ করা যাবে যেই ব্যক্তি কোন রাষ্ট্রের, কোন ভূখণ্ডের ইসলামী আমির, খলিফা হয়েছেন, প্রতিনিধি হয়েছেন। যেমনি ভাবে রাসূলের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর ফারুকের হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত ওমর ফারুকের ইন্তেকালের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, আমিরে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন। এই বায়াত গ্রহণ ছাড়া আমি আপনি যেই বায়াত গ্রহণ করি এইটাও শিরক, এটাও শিরক। এমনকি কোন ব্যক্তি যদি মনে করে যে আমি এখান থেকে মহাস্থান যাচ্ছি ইব্রাহিম বিন আদহাম বালকি রাহমাহুল্লাহ তেনার কবর জিয়ারত করবে, এটাও শিরক হবে। আপনি গেছেন মহাস্থানে, মনে পড়েছে এখানে আল্লাহর একজন ওলি আছেন, আমি তার কবর জিয়ারত করবো, দ্যাটস ওকে, এটা ভালো। সওয়াবের উদ্দেশ্যে 3টা জায়গা ছাড়া কোন জায়গা সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, জায়েজ নেই। একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আরেকটা হচ্ছে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে মদিনা মুনাওয়ারা মসজিদে নববী। এই 3 জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। আমি আপনি যদি চিন্তা ভাবনা করি, আমি চট্টগ্রাম গিয়েছি, কোথায় গেছি? চিটাগং গিয়েছি, সেখানে বায়জিদ বুস্তামিন রাহমাহুল্লাহ তিনার মাজার আছে। যাওয়ার পর মনে হলো যে হ্যাঁ এখানে তো আল্লাহর একজন ওলি আছে, ঠিক আছে তার কবরটা জিয়ারত করি। হ্যাঁ করতে পারবেন, সেখানে গিয়ে বসে রেখে জিয়ারত করা জায়েজ নেই। আপনি গেছেন, দাঁড়িয়ে থেকে জিয়ারত করবেন। জিয়ারতের সিস্টেমটা কি আমার আপনার জানা আছে? ফাতিহা শরীফ পড়বেন। কোন জিনিসকে উদ্দেশ্য করে, সওয়াব উদ্দেশ্য করে কোথাও যাওয়া জায়েজ নেই। বুঝাতে পারলাম? তাহলে শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা বেশ কিছু টাইটেরিয়া আছে। আজকে এতটুকু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আর প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে তিনারই ঘরে 2 রাকাত জুমার নামাজ পড়ার লক্ষ্যে আজকে জুমার দিনে উপস্থিত হয়ে কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করা এবং শ্রবণ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার যে তৌফিক আতা করেছেন, এই জন্য মহিয়ান গরিয়ান মাবুদ তাআলার দরবারে আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের মানবতার মুক্তিযুদ্ধের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার পরহেজগার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, আমরা মোটামুটি সবগুলো জিনিস আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে মোটামুটি ভাবে জানা। কিছু কিছু জিনিস আছে যেটা আগেও আমরা কোন সময় চিন্তা ভাবনা করে নিই যে এইটা আমাদের খুবই জরুরি বা প্রয়োজনীয় জিনিস। যেমন অজু ভঙ্গের কারণ কয়টি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ইনশাআল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন। আমরা অজু অর্থাৎ সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য আমাদের তার পূর্বে তাহারাত তথা পবিত্রতা অর্জন করা দরকার, যেটাকে আমরা অজু হিসাবে আমাদের কাছে জানা। এই অজুর ফরজ 4টি, যেটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণ, সেটা আমরা
আমাদের সবার কাছে এটা জানা আছে যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কোন পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা, আর 2 পায়ে টাকনু সহ ধৌত করা। পক্ষান্তরে এই অজু ভঙ্গের কারণ 7টি। কয়টি? এটাও আমাদের জানা আছে। যেটা প্রথম কারণ হচ্ছে ইয়াখরুজ বাইনাস সাবিলাইন, মানুষের সামনে এবং পিছনের 2 রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে সেটা আমাদের আর অজু থাকবে না। এরপর নামাজে উচ্চস্বরে হাসা, মুখ ভরিয়ে বমি করা, ক্ষতস্থান থেকে রক্ত পুষ পানি বাই হইয়া গড়িয়ে পড়া, পাগল মাতাল অচেতন হইলে, এরকম 7টি আমাদের কারণ আছে যেটা হলে অজু নষ্ট হয়ে যায়। তো অজু আমরা কি কারণে করি? আমরা পবিত্র থাকার জন্য। প্রথমত উদ্দেশ্য হলো সালাত আদায় করার জন্য। এই সালাতটাও ভঙ্গের কারণ আছে, নষ্ট হয়ে যায়। এই সালাত ভঙ্গের কারণ কয়টি? 19টি। এটাও আমাদের জানা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বলুন তো, আমরা যেই কারণে অজু করি, আমাদের উপর একটা দায়িত্ব আসার কারণে আমরা অজু করি, আমরা সালাত আদায় করি, সিয়াম সাধনা করি, হজ করি, যাকাত দেই, ইসলামিক যতগুলো কৃষ্টি কালচার আছে যেই কারণে করি তার পূর্ব শর্ত হলো ঈমান আনয়ন করা। কিন্তু এই ঈমানও নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, আমরা মুরতাদ হয়ে যাই, আমরা কাফির হয়ে যাই। এইটাই, এই ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। আমাদের কি জানা আছে কয়টি? ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। প্রথমত 3টি, সেইটাকে ভেঙে আরো বৃদ্ধি করে 10টি করা হয়েছে। আরো অনেক ফকিহগণ এইটাকে আরো কিছু বেশি বলেছেন। তো আমি আজকে আলোচনা করব ঈমান ভঙ্গের উপর আলোচনা, যে আমাদের ঈমানটা আছে, আমরা ঈমানদার হিসেবে আমরা দাবি করি। কারণ যতই যা করি, প্রত্যেকটা আমলের কারণে আমরা একটা করে জিরো পাই। আমি একটা আমল করলাম, তার বিনিময়ে একটা জিরো পাবো। কিন্তু এই জিরোর কোনো দাম আছে, মূল্য আছে? মূল্য নাই, তার যদি পূর্বে সংখ্যা না থাকে। তো এই সংখ্যা নিয়ে আসার জন্য যেটা আমাদের দরকার সেটা হলো ঈমান। ঈমানের দাম যদি আমরা, মূল্যটা যদি 1 ধরি, 1 ওয়াহিদ যদি ধরি, তারপরে যদি আমরা একটা আমল করার কারণে একটা জিরো পাই, তাহলে ওই 1 এর মর্যাদা কত গুণের বৃদ্ধি হলো? 10। তারপরে যদি আরেকটা আমরা আমল করি, তার পরে যদি আরেকটা জিরো দেওয়া হয়, তাহলে কত হয়ে যাবে? 100। অর্থাৎ আমাদের প্রত্যেকটা আমলের বিনিময়ে আমরা যেটা পাবো সেটা হলো একটা জিরো। কিন্তু তার পূর্বে যেটা আমার আপনার দরকার সেটা হলো ঈমানকে অটুট রাখা, যেন ক্ষুণ্ণ না হয়। যা আমরা মনে মনে ধারণা করে আছি সেটা যেন কোনো সময় নষ্ট না হয়ে যেন সেইটা মজবুতি থাকে, এটা আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া দরকার। তো ঈমান ঈমান ভঙ্গের তাহলে কারণ কয়টি? 10টি। এই 10টির প্রথম কারণটা হলো শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। প্রথম কারণটা কি? আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা। এই শিরক বেশ কয়েক প্রকার আছে। প্রথমত আছে শিরকে আকবার আর শিরকে আসগার। আকবার শব্দের অর্থ হচ্ছে বড় শিরিক, আর আসগার শব্দের অর্থ হচ্ছে ছোট শিরিক। এইটাকে যদি আবার ক্লাসিফিকেশন করা যায় তাহলে আরো কিছু চলে আসে। শিরক, শিরক বিজাত, সত্তাবাচক শিরিক। শিরক বিসিফাত, গুণবাচক শিরিক। শিরক বিল ইবাদাহ, যখন আমি আপনি আল্লাহর দাসত্ব করব তারই সঙ্গে শিরক করা। এরকম বেশ কিছু শিরক আছে। এই শিরক সম্পর্কে আজকে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক আতা করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এটা দরকার কিনা? কারণ আমি আপনি আমল করতে যতই চাই,
আমল করে কোনোই লাভ নাই যদি আমার ঈমান না থাকে। ঈমান আছে আমি আপনি মনে মনে চিন্তা করে নিয়েছি, কিন্তু সেটা ছোট্ট একটা কারণে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। এইটাকে আমি পুনরায় ইস্তেগফার করে, আমরা কালেমা তৈয়বা পড়ে, আমরা তওবা করে ফিরে আসার মতো আমাদের সুযোগ হচ্ছে না। কারণ হচ্ছে আমার এই সম্পর্কে জ্ঞানই নাই, আমার এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই। না থাকার কারণে আমার আপনার অবস্থাটা কেমন? যেমনি ভাবে, আচ্ছা এগুলো অন্য সময় বলা হবে। আজকে সরাসরি আমি শিরকের আলোচনা চলে যাই। আমি শিরকের আলোচনা করার জন্য সূরা নিসার এর ৪৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। এখানে ইন্না শব্দটা নিয়ে এসেছেন, যেটা তাকিদ, দৃঢ়তা সূচক শব্দ নিয়ে এসেছেন। নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরিকা বিহি, তার সঙ্গে কোনো অংশীদারিত্ব স্থাপন করা। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যিনি বলতেছেন তিনি বলতেছেন যে তার সঙ্গে যদি কোনো অংশীদারিত্ব স্থাপন করা হয় তাহলে আল্লাহ তাআলা সেইটা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এবং ক্ষমা করেন না মা দুনা যালিকা, তার সঙ্গে যাই স্থাপন করা হোক, লিমান ইয়াশাউ, সামান্য থেকে সামান্য, যা ইচ্ছা সেইটাই। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমান, সে সবচেয়ে বড় পাপিষ্ঠ কাজ করলো, পাপ করলো, গুনাহ করলো। সরল অনুবাদ এইটুকু। তাহলে শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে কোনো অংশীদারিত্ব স্থাপন করা। এই অংশীদারিত্ব স্থাপন কেমন ভাবে হতে পারে? সেটা হলো, আমাদের সৃষ্টিকর্তা কতজন, আমাদের রিজিক দাতা কতজন, আমাদের হায়াত দাতা কতজন, আমাদেরকে পালনেওয়ালা কয়জন, এই আসমান জমিনের মালিক কয়জন, এই বিশ্বের রাজত্ব কার হাতের মুঠোয় আছে? এক ভাই খালি উত্তর দিচ্ছেন। আপনাদের কি সংশয়? না বললে বর্তমান সরকার আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে? ভাই, প্রশ্নের উত্তর করে দিলে এইটাতে আমার আপনার ঈমানগুলো তাজা হবে। কারণ হলো, আমি মুখে স্বীকার করতেছি, এইটা মনে করে নেন একটা ক্লাস। যদি ক্লাসটা মনে করেন তাহলে আমার আপনার উপকার দেবে। কারণ এই যে যে কথাগুলো আমি প্রশ্ন করলাম, আপনার মনের মধ্যে থেকে উত্তর চলে আসলো, আমার মনের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে সেটাও দূরীভূত হয়ে যাবে। আর যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, যে কোনো মানে যে কোনো সময় আপনি প্রশ্ন করবেন, তাহলে এই বিশ্বের পালনকর্তাকে আল্লাহ। আমরা যে ফসল ফল ফলাদি, আমরা যে শ্রম দিয়ে উৎপাদন করি, এইটা কার হুকুমে হয়? আল্লাহ তাআলা। এইটা আমরা মেনে নিয়েছি, বলুন তো। আর আল্লাহ তাআলা শিরকি গুনাহ কেন ক্ষমা করবেন না? এটা একটা প্রশ্ন থাকে না? ছোট্ট একটা এক্সাম্পল দেব। বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা, সহশিক্ষা তো বোঝেন? সহশিক্ষা বোঝেন না? ছেলে মেয়ে একই ক্লাসে উপস্থিত হবে, এটা হচ্ছে সহশিক্ষা, পাঠদান পদ্ধতি। আমাদের এই দেশে তা প্রাইমারি লেভেল হোক আর মাধ্যমিক লেভেল হোক আর হায়ার লেভেল হোক, মোটামুটি সব জায়গাতেই সহশিক্ষা। এটা আমি অ্যাডাল্টদের উদ্দেশ্যে আলোচনাটা। একজন ছেলে আর একজন মেয়ে, বর্তমান যে সিচুয়েশন, আমরা কিন্তু যখন 6, 7, 8 এ উঠেছি তখনও আমরা ভালোবাসা কি জিনিস এটা বুঝি নাই। বুঝেছি, কিন্তু দেখবেন সবে মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে, প্লে নার্সারি 1, 2,
এরা পর্যন্ত ভালোবাসা কি জিনিস সেটা বুঝে গেছে। তো তার আগে বলি তো ভালোবাসা কাকে বলে? যদি আপনার ছেলে আপনাকে প্রশ্ন করে, অনলি ক্লাস 2 এ পড়ে বা 2 বছর 3 বছরের সন্তান আপনাদেরকে যদি বলে ভালোবাসা কাকে বলে? এর উত্তরটা আপনার সন্তানকে দিতে পারবেন? ভালোবাসা কাকে বলে? এইটার উত্তর দেব, তার আগে আরেকটা উদাহরণটা নিই। ডিসি সাহেব তিনি পেপার পড়তেছেন। কি পড়তেছেন? বাসায় পেপার পড়তেছেন দুপুরের দিকে। ঠিক এমত অবস্থায় তার ওয়াইফ পাশে আসছে, বলছে দেখো পেপার পত্রিকা কিভাবে তোমরা দেখবা? কেন? যে পাতা চেঞ্জ করি সেখানেই দেখো ধর্ষণ, খুন খারাপ, এগুলো বেহাপনা, এগুলো কথা গোটা পেপার পরিপূর্ণ। ঠিক এমত অবস্থায় তার এক মেয়ে, মনে করেন বগুড়া ভিএম স্কুলে পড়ে, ক্লাস 4 এ পড়ে, এমত অবস্থায় উপস্থিত হয়েছেন বাসায়, স্কুল থেকে চলে আসছে। তো এসে মা বাবা দুইজনে গল্প করতেছে, এমত অবস্থায় পেপারের দিকে তার মেয়ের দৃষ্টি গেল, লেখা আছে ধর্ষণ। বলছি বাবা ধর্ষণ কাকে বলে? স্বামী তার স্ত্রীর দিকে তাকাচ্ছে, অর্থাৎ ডিসি তার ওয়াইফের দিকে তাকাচ্ছে, ওয়াইফ তার স্বামীর দিকে তাকাচ্ছে। বলছে এই ধর্ষণের কাকে বলে, এটা কিভাবে বলবো? তো সর্বশেষ আবার যখন প্রশ্ন করেছে যে বাবা বলো ধর্ষণ কাকে বলে, বাবা কোনো উত্তর না দিতে পেরে বলছে ধর্ষণ অর্থ মারামারি, একজন আরেকজনকে মার দেওয়া। পরের দিন ওই মেয়েটা ক্লাসে চলে গেছে, গণিত টিচার একটা অঙ্ক দিয়েছে যেটা সমাধান করে নিয়ে আসো। টিচারটা সমাধান করে যখন নিয়ে আসছে দেখে যে না, উত্তরটা রেজাল্টটা সঠিক হয় নাই। তো যার যার রেজাল্ট সঠিক হয় নাই সবাইকে মার দেওয়া শুরু করছে, যাই হোক 2টা 3টা এভাবে মারছে। ডিসির মেয়ে পাওয়ারফুল, ও কান্না করতে করতে বাসায় চলে আসছে। আশা তার মাকে বলতেছেন আম্মু বিএসসি স্যার আমাকে ধর্ষণ করছে। মাথা তো খারাপ, প্রশ্ন সঙ্গে সঙ্গে ফোন করেছে ডিসি সাহেবকে, এরকম ব্যাপার, তোমার মেয়ের সঙ্গে খুব খারাপ হয়েছে। কি হয়েছে? গণিত স্যার ধর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে তার অফিসে ডেকে নেওয়া শেষ। অনেক মানুষ যখন ডিসি সাহেব কেন নিয়েছে, উনি তো সরাসরি আর বিএসসি স্যারকে ফোন করে নাই, করেছে হেড মিস্ট্রেস বা হেডমাস্টারকে, আপনি আপনার গণিত স্যার উমর তাকে নিয়ে চলে আসুন, আমার মেয়েকে ধর্ষণ করেছে। তো তখন তো আর একজন যায় না, সঙ্গে আরো কিছু যায়। যাই হোক ওখানে একজন টিচার খুব তীক্ষ্ণ ব্রেন সম্পন্ন ছিল। তো ওই মেয়েকে ডেকে বলছে বাবা তোমাকে শুধু ধর্ষণ করছে না আর কাউকে ধর্ষণ করছে? তোমাকে এই ক্লাসের মধ্যেই ধর্ষণ করছে না বাহিরে? তো প্রথমে যখন বলেছে ক্লাসের মধ্যে না বাহিরে, তো বলছে ক্লাসের মধ্যে। তোমাকে শুধু ধর্ষণ করছে না আর কাকে? তো বলছে না, যে যে অঙ্ক পারেনি সবাইকে ধর্ষণ করছে। সঙ্গে সঙ্গে ডিসি সাহেব মাথা নত করেছে যে আমি গতকালকে আমার মেয়ে প্রশ্ন করেছিল, যে প্রশ্নের উত্তর না দিতে পেয়ে আজকে আমি কোন বিবৃতির মধ্যে পড়ে গেছি। তো বলুন তো এই প্রশ্ন যদি আমাকে আমার মেয়ে, আমার সন্তান যদি প্রশ্ন করে, উত্তরটা কি দিতে পারবো? কিন্তু খুব সুন্দর উত্তর আছে। ধর্ষণের সঙ্গে আগে শুনুন, একজনের ইচ্ছাই অন্যজনের অনিচ্ছাই ইজ্জতের যদি বেইজ্জতি হয় তাকে তাকে ধর্ষণ বলে। তার ছেলের ইচ্ছাই হোক অথবা মেয়ের ইচ্ছাই হোক, ছেলের অনিচ্ছাই হোক অথবা মেয়ের অনিচ্ছাই হোক, আমরা যেটাকে বলি কি বলে মিলামিশা, সেইটা হোক বা না হোক, সম্মানের যদি হানি হয়, তার ছেলে হোক আর মেয়ের হোক, সেটাই ধর্ষণ। একজন ছেলের ইচ্ছা হয়েছে মেয়ে অনিচ্ছায়, অথবা মেয়ের ইচ্ছা হয়েছে ছেলের অনিচ্ছা,
এখানে কোনো কাজই সম্পন্ন হয় নাই, কিন্তু সে চিৎকার করেছে, এটা ধর্ষণ পরিগণিত হয়েছে। এখন ভালোবাসা কাকে বলে? আমার ছেলে আমাকে বলেছে অথবা আমার মেয়ে আমাকে বলে, বাবা ভালোবাসা কাকে বলে? সুন্দর উদাহরণ আছে। খালি প্রশ্ন করবেন যে তোমার যে আঙ্কেল আছে না, তোমার আঙ্কেলের নাম কি? এইটা। আমার নাম কি? আচ্ছা, তোমার আঙ্কেলকে কেমন লাগে? ভালো। আমাকে কেমন লাগে? ভালো। আচ্ছা, তোমাকে বেশি ভালো তোমার আঙ্কেলকে বেশি ভালো লাগে না আমাকে বেশি ভালো লাগে? অটোমেটিকলি বলবে বাবা, যেহেতু আমি বলবো বাবা তোমাকে বেশি ভালো লাগে। তো বেশি যে অংশটা, ওটাই হচ্ছে ভালোবাসা। বলা যাবে না? কিন্তু আমরা কি বলি, না ভালোবাসা হচ্ছে খারাপ জিনিস। কি? একজন ছেলে আর একজন মেয়ের সঙ্গে যে সম্পর্ক হয়, এটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু যদি আমি ওইটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে যে উপস্থাপন করি, আমার সন্তানকে কিন্তু সেটা বুঝে দিতে পারি। কিন্তু আমরা সমস্যাটা কি, আমরা যে জিনিসটাকে যেই অ্যাঙ্গেলে নিয়ে গেছি শুধু সেইটাই ব্যবহার করতেছি। তো এই দুটার এক্সাম্পল আমি কারণ দিলাম, কেন দিলাম সেটা হলো এই, শিরক কি জিনিস। এই সহশিক্ষা একজন ছেলে অথবা একজন মেয়ে 7 অথবা 8 পড়ে, দুইজনের সঙ্গে রিলেশন তৈরি হয়েছে। এরা রিলেশনটা আস্তে আস্তে বিল্ড আপ হতে হতে ধরে নেন 8 এরা এই রিলেশনটা ইস্তাকামাত প্রতিষ্ঠিত রেখেছে। এসএসসি পাস করেছে, এইচএসসি পার করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, দুইজনেই উভয়ে। মাস্টার্স পাস করার পরে ছেলেটার চাকরি যখন পেয়েছে, তখন এদের পারিবারিকভাবে বিবাহ দেওয়া। কি দেওয়া হলো? পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে 10 বছর অতিবাহিত হলো, দুইটা সন্তান তাদের হয়েছে। বলুন তো, বিবাহের আগে এদের রিলেশন ভালোবাসাটা কত দিনে? মাস্টার্সে অনার্স যদি করে, মাস্টার্স 1 বছর, অনার্স 4 বছর, কত হলো? 5 বছর, ইন্টার 2 বছর, কত হলো? 7 বছর, 9 আর 10 মিলে আরো 3 বছর ধরেন, 10 বছর। 8 থেকে শুরু করেছে, এটা বাদ দিলাম। তাহলে বিবাহের আগে সম্পর্ক কত দিনে? বিবাহের পরে কতদিন গেল? 10 বছর। ঠিক এমন অবস্থায় আমি এই পলাশবাড়ি থেকে যাচ্ছি বগুড়াতে একটা ইলেকট্রিক ফ্যান নেওয়ার জন্য। কিন্তু আমি যখন, ওই মোড়ের নাম কি, গোকুল, এখান থেকে এই অটোতে চড়ে গোকুল গিয়ে যখন আমি নামছি, পকেটের মধ্যে এই ভাড়া দেওয়ার জন্য, অটো ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছি, দেখি যে আমার কাছে টাকা নেই। আমি অটোওয়ালাকে বলতেছি, ভাই আপনি বাসায় নিয়ে চলুন। কারণ আমি যে জিনিস কিনতে যাচ্ছি সেই জিনিস তো কিনা দূরের কথা, আপনার ভাড়া দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, বাসা থেকে টাকা নেই। আপনি যখন বাসায় চলে আসছেন, এসে আপনার বাসায় ঢুকে প্রবেশ করে আপনার রুমের মধ্যে যখন প্রবেশ করতেছেন, দেখেন যে আপনার এক প্রতিবেশী, আপনার সম্পর্কে ভাই হয়, আপনার ওয়াইফ যে জায়গায় শুয়ে থাকার কথা সেই জায়গায় শুয়ে আছে, কিন্তু আপনার যে বিছানায় শুয়ে থাকেন ওরা আপনার ওয়াইফের পাশে, সেখানে ওই ভাইটা শুয়ে আছে। যেই আপনি প্রবেশ করেছেন, সেই ও ওখান থেকে উঠে আপনার সঙ্গে গায়ের সঙ্গে গা ঘিস দিয়ে ও বাসা মানে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বলুন তো, বিয়ের আগেকার 10 বছরের রিলেশন ভালোবাসা, বিয়ের পরে 10 বছরের ভালোবাসা যদি ছাদওয়ালা বাড়ি হয়, ওই ছাদ ঠিক থাকবে না? ছাদ ফেটে ভালোবাসা উড়ে চলে যাবে? উত্তর দেন প্লিজ। দুটা সন্তান আছে তাও থাকবে? তারপরেও চলে যাবে। কারণটা কি? আপনি তাকে কোনো কিছুই করতে দেখেন নাই, শুধু আপনার বিছানায় আপনি যে জায়গায় শুয়ে থাকেন সেই জায়গায় ওই শুয়ে আছে আপনার ওয়াইফের পাশে। কারণটা কি? আপনার যে অংশীদারিত্ব সেইটা ওখানে স্থাপন হয়েছে। এইটুকু, অনলি 10 মিনিট 15 মিনিট অবস্থান করার জন্য বিবাহের আগের 10 বছরের আপনার রিলেশন, বিবাহের পরে 10 বছরের রিলেশন, আপনি যাকে এত সুন্দর করে কথা বললেন বিবাহের আগে, যখন যেখানে যাব দুইজনে একসঙ্গে যাব, কিন্তু সামান্য অন্য কোনো কিছু করতে দেখেন নাই, শুধু শুয়েছিল আপনার বালিশে, আপনার বিছানায়। এইটুকুর কারণে এই 20 বছরের যদি রিলেশন, ভালোবাসা যদি আপনার কাছ থেকে উদয় হয়ে চলে যায়, বলুন তো আল্লাহ তাআলা
আমি যখন এই পৃথিবীতে আসি নাই, আমার মা যখন এসেছে, সেই সময় আমার মা যখন আমার নানির গর্ভে, তখন আমার মাকে মেয়ে হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই সময় তার পেটে ওভান দিয়েছেন, বক্ষে স্তন ফিট করে দিয়েছেন। তারপরে আমার মা যখন সাবালক হবেন, ওই সময় তাদেরকে ঋতুস্রাব দিয়েছেন। এরপর আমি যখন তার গর্ভে আসলাম, সেই ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে আমার নাভির সঙ্গে সেই রক্তটা অ্যাডজাস্ট করে দিয়ে আস্তে 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 যিনি বড় করলেন, সেখান থেকে 10 কি বলে ঋতুস্রাব অতিক্রান্ত হওয়ার পরে এই পৃথিবীতে লাইরিশ বিচ্ছন্ন করে দিয়ে আবার 2টা সংযোগ দিয়ে দিলেন, যে একটা আগে ছিল খাবার, এখন আমি 2টা তৈরি করে দিলাম। এখানে একবারে নয়, তুমি আস্তে আস্তে পান করবা। তুমি যদি একবারে দুধ আসে, তাহলে তুমি গলায় বেঁধে যে তুমি মারা যেতে পারো। এতগুলো চিন্তা চেতনা আস্তে আস্তে করলেন, এবং বাবা মার সঙ্গে মহব্বত তৈরি করে দিলেন। যদি মহব্বত না তৈরি করে দিত, তাহলে আমি আমার পায়খানার মধ্যে আমি ওখানে মারা যেতাম, আমি আমার প্রস্রাবের মধ্যে থেকে মারা যেতাম। বলুন তো, এগুলো যিনি করে দিয়েছেন, তার সঙ্গে যদি অংশীদারিত্ব স্থাপন করি, তাহলে আল্লাহ তাআলা সেইটা কি ক্ষমা করবেন, বরদাস্ত করবেন? এক্সাম্পলটা হয়তো আপনাদের কাছে খারাপ লেগেছে, যে হুজুর এইভাবে এক্সাম্পলটা কেন দিলেন। যদি এটা এক্সাম্পল আমি না দিতাম, তাহলে শিরক কেমন জিনিস, অংশীদারিত্ব কেমন জিনিস, এইটা আমার আপনার আসতো না। এটা হলো শিরক বিল্লাহ, শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা। আমি আপনি ক্লিয়ার হয়েছি যে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন যদি আমি আপনি করি, তাহলে আমার আপনার কি হবে, কেমন অবস্থা হবে, এটা আমি আপনি বুঝলাম। এখন বলেন তো, এই অংশীদারিত্ব, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা কয় রকমের হতে পারে? আমি ইবাদতের ক্ষেত্রে গিয়ে যদি আল্লাহকে না মেনে অন্য কাউরি মাঝখানে মধ্যস্থতা যে স্থাপন করি, তাও সেটা শিরক হবে। যেমন আমি আপনি অনেকেই চিন্তা ভাবনা করি, আমরা পীরের হাতে যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করব, এতক্ষণ পর্যন্ত হবে আমি পুরা মুসলমান নয়, মুহাম্মাদের উম্মত নাই। এমনকি আমাদের মনের মধ্যে এইরকম ধারণা, পীর সাহেব আমাদের জন্য আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবে, ওকালতি করবে, এমন কোন হাদিস পাবেন না। হাদিস ওইটাই পাবেন যেই ব্যক্তি কোরআনুল কারীমকে যা আছে হালালকে হালাল হিসেবে মেনে নিয়েছে, হারামকে হারাম হিসেবে বর্জন করেছে, এবং সেই হিসেবে যে চলেছে, এবং তারই উপর যে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি তো জান্নাত পাবে। সে 10 জন ব্যক্তির যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে দাখিল করার মতো পাওয়ার আল্লাহ দেবেন। কোন পীরের কথা নাই। এখন বলবেন হুজুর, তার বায়াত এইটার কথা কেন আসছে? বায়াত তার গ্রহণ করা যাবে যেই ব্যক্তি কোন রাষ্ট্রের, কোন ভূখণ্ডের ইসলামী আমির, খলিফা হয়েছেন, প্রতিনিধি হয়েছেন। যেমনি ভাবে রাসূলের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর ফারুকের হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত ওমর ফারুকের ইন্তেকালের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, আমিরে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন। এই বায়াত গ্রহণ ছাড়া আমি আপনি যেই বায়াত গ্রহণ করি, এইটাও শিরক, এটাও শিরক। এমনকি কোন ব্যক্তি যদি মনে করে যে আমি এখান থেকে মহাস্থান যাচ্ছি ইব্রাহিম বিন আদহাম বালকি রাহমাহুল্লাহ তেনার কবর জিয়ারত করবে, এটাও শিরক হবে। আপনি গেছেন মহাস্থানে, মনে পড়েছে এখানে আল্লাহর একজন ওলি আছেন, আমি তার কবর জিয়ারত করবো, দ্যাটস ওকে, এটা ভালো। সওয়াবের উদ্দেশ্যে 3টা জায়গা ছাড়া কোন জায়গা সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, জায়েজ নেই। একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর একটা হচ্ছে বাইতুল্লাহ।
আর একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা মসজিদে নববী। এই 3 জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। আপনি যদি চিন্তা ভাবনা করে, আমি চট্টগ্রাম গিয়েছি। কোথায় গেছি? চিটাগং গিয়েছি। সেখানে বাজিদ বুস্তামিন রাহমাহুল্লাহ তিনার মাজার আছে। যাওয়ার পর মনে হলো যে হ্যাঁ, এখানে তো আল্লাহর একজন ওলি আছে, ঠিক আছে তার কবরটা জিয়ারত করি। হ্যাঁ, করতে পারবেন। সেখানে গিয়ে বসে রেখে জিয়ারত করা জায়েজ নেই। আপনি গেছেন, দাঁড়িয়ে থেকে জিয়ারত করবেন। জিয়ারতের সিস্টেমটা কি আপনার জানা আছে? ফাতিহা শরীফ পড়বেন। কোন জিনিসকে উদ্দেশ্য করে, সওয়াব উদ্দেশ্য করে কোথাও যাওয়া জায়েজ নেই। বুঝাতে পারলাম? তাহলে শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। আজকে এতটুকু আলোচনা করলাম। আগামী জুমায় এই শিরকের উপর আরো কিছু আলোচনা করে শেষ করে দিয়ে তারপরে দ্বিতীয়টা ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণে যাব। এখন বলুন তো, আমরা যে শিরক করতেছি না, তারপর প্রমাণ আছে? আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। কিন্তু বলুন তো, আল্লাহর ইবাদত করি সব ঠিক আছে, কিন্তু সাহায্য কি সবার আল্লাহর কাছে ছাড়া অন্য কার কাছে চাই না? চাই না? অহরহ। এটাও শিরক হয়ে যাবে। এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম যদি পালন করি, সেটাও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন, আগামী জুমায় এগুলো আলোচনা করবো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে এইটা বারবার বলতেছি ভাই, আপনাদেরকে এর আগেও বলেছি যে একটু যদি আর্লি আসেন, এই কথাগুলো যদি শোনেন, আপনাদের খুব ক্ষতি হবে। পিছনের ভাইদেরকে বলতেছি, যারা পরে আসছে, খুবই ক্ষতি হবে। উপকার কার? আমার উপকার, আপনাদের শুধু উপকার না। আপনারা যে আমার কথা শুনে যদি চেঞ্জ হয়ে যে ইবাদত করবেন, আপনাদের যে সওয়াব পাবেন, আপনাদের সওয়াবের কমতি হবে না, ওই রকম সওয়াব আমিও পাবো। আমার এই কারণেই হচ্ছে উদ্দেশ্য যে হ্যাঁ, আপনারা আমলগুলো করেন, আমি সেই জায়গা থেকে আমিও কিছু হাসিল করি, এবং আপনার দেখা দেখি অন্য কেউ আমল করবে, সেটাও আপনি আরো সওয়াব পাবেন। জি জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফাইন, গুড। প্রশ্ন করেছেন, খুব ভালো। এর যদি আপনার পরিস্থিতি থাকে ওই জব বাদ দিয়ে আমি আমার সংসারকে মেনটেন করতে পারবো, তাহলে সেই জব ছেড়ে দেওয়া সবচেয়ে উত্তম। আচ্ছা, আল্লাহ তাআলা আমি যে জব করি, আমার অনেক সময় অনলাইন, আমি জানি যে অনলাইন বিদ্যুৎ দিচ্ছে, কিন্তু আমাকে সেটা বাদ দিতে হবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দেই আপনাকে সবার উদ্দেশ্যে। 2-4-5 মিনিট গেলে ভাই মন খারাপ করে না। না না, ডিনাই করবো না, কোনভাবে আমি ডিনাই করবো না। আজকে দেখুন তো, আমাদের এই পার্থিব জগৎটা, জীবনটা কতদিনের? আমরা সর্বোচ্চ 100 বছর, সর্বোচ্চ 100 বছর বেঁচে থাকি। এটা আমাদের সবারই জানা বা আমাদের খেয়াল যে 100-র উপরে আর বাঁচবো না। কিন্তু সামান্য ক্ষণিকের জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সালমান এফ রহমান, যার এত সুন্দর দাড়ি, উনি আর কয় বছর বাঁচবেন? যদি 100 বছর হয়, হয়তো বা 30 বছর, যদি 70 বছর ওনার বয়স হয়ে থাকে, আর 30 বছর, এই 30 বছরের জন্য তার দাড়ি পর্যন্ত কাটতে হবে। কিন্তু উনি চাচ্ছেন যে, উনি মনে করছেন যে আমার কোনোদিন মৃত্যু হবে না, আমার কোনোদিনও মৃত্যু হবে না। এইটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে হয়তো। একটু চিন্তা করি, এইটুকু জীবনের জন্য আমরা কতটুকু স্যাক্রিফাইস করতেছি, আমার যা হয় হোক, আমার এই দেশ থেকে পালায়ন না করলে আমাকে কারাগারে বন্দি করবে। কিন্তু আসছে যে বড় কারাগার, সেখানকার যদি এই যে যেটা কবরে যে সাপটা এসে দংশন করবে, ওই কবরে ওই সাপের যদি আমার পৃথিবীতে একটা যদি শ্বাস ছাড়ে, এই পৃথিবীর যত সবুজ জিনিস আছে এগুলো কোনো কিছু থাকবে না, সবগুলো পুরো ছারখার হয়ে যাবে তার বিষের কারণে, ক্রিয়ার কারণে।
তাহলে আমরা যদি সেইটাকে আমাদের ইমানটাকে যদি মেনে নেই যা পরকাল আছে, তাহলে আমরা আপনারা এই কাজগুলোর মধ্যে ইনক্লুড হতাম না। আমাদের সমস্যা হচ্ছে এই ইমানের যে জিনিসগুলো আছে, আমরা একটু চেষ্টা করি নাই তো যে ভাই আমি এখান থেকে যদি বাদ দেই তাহলে আল্লাহ কি আর কোনো পথ দেখাবেন না? একটা আরবি প্রবাদ আছে, মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। হ্যাঁ, আপনি যদি আজকে বুঝে থাকেন যে ভাই আমি এতদিন যেটা করেছি এটা অন্যায়, তাহলে আপনার তাৎক্ষণিক হচ্ছে এটা চেঞ্জ করে আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে আর বাকি জীবনে এই কাজ না করেন, এইটা যদি করতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো হবে, সবচেয়ে উত্তম। অতএব যদি চেষ্টা করা হয় সবকিছু থেকে মুক্তি পাওয়া যাবে। একজন ব্যক্তি, আপনি হয়তো বা 50,000 টাকা বেতন পান, কিন্তু আরেকজন যে কোনোদিনও লেখাপড়া করে নাই, বা 1 লাখ টাকা বেতন পান, কোনোদিনও লেখাপড়া করে নাই, যে অটো চালাচ্ছে, সেই ব্যক্তিও কিন্তু আপনার মাসিক 30,000 টাকা ইনকাম করতেছে। একটু চেষ্টা করলে আমরা হালাল পন্থায় চলে আসতে পারবো, দেখা যাবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি সবাই এরকম আমরা সচেষ্ট হই, দেখা যাবে ওই পদের জন্য আর লোক পাচ্ছে না, আপনাকে আমাকে আবার ডেকে নেবে। যাই হোক, পরে আপনার সঙ্গে একটু পরে বসবো, যদি আল্লাহ তৌফিক আদা করেন, নামাজের পরে বসে আমি আলোচনা একাকি করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা সুন্নত নামাজ পড়েন নাই, সুন্নত নামাজ আদায় করুন।